হ্যাঁ এই তো এবার করছি তো, তুমি খাবে? এই কলা পাতাটাই খাবে এখানে বসে? ঠিক আছে, তুমি তাহলে একটু ওয়েট করো, বিরিয়ানিটা হয়ে যাক। যাও, হয়ে গেলে তোমার ডাকবো। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ বাবা বসে পড়েছে পাতা নিয়ে। ওই পাতাতে কে খাবে বিরিয়ানিটা? আচ্ছা ঠিক আছে। অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার রান্নাঘরে প্রথমবার বিরিয়ানি বানাচ্ছি, ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা বানাবো। তার জন্য মশলাগুলো আমি আগে ভেজে নেব। এই মশলাগুলো নিয়ে নিচ্ছি, সব গোটা সব মশলা নিয়ে নিচ্ছি। এগুলো একসঙ্গে ভেজে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। মশলাগুলো ভেজে নেব, কড়াতে দিয়ে দেবো একসঙ্গে। গুঁড়ো মশলা দিয়ে কিন্তু বিরিয়ানিটা করবো না, সেই টেস্টটা কিন্তু আসে না। এই মশলাটা কিন্তু খুব বেশি ভাজলে গন্ধটা চলে যাবে, অল্প একটু নেড়ে চেড়ে লাগিয়ে নিতে হবে, নিয়ে সিলেতে গুঁড়ো করে নেব। কিন্তু রেডিমেড মশলাতে কাঠের গুঁড়ো সব মেশানো থাকে, মশলা তো কিছুই দেওয়া থাকে না, নামমাত্র শুধু সুন্দর করে একটা সাজানো গুছানো জিনিস দিয়ে দেয় যে খুব সুন্দর মশলা সেন্ট। বাড়িতে সব কিছু উপকরণ দিয়ে কিন্তু মশলা বানানোই যায় খুব সহজে, সব জিনিস প্রায় বাড়িতেই থাকে। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলাটা সবাই ঢাললাম। দেখলে মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেবো, ততক্ষণ আলুটা সিদ্ধ বসিয়ে দেবো। তেল দিয়ে নেবো, আলুটা আমি 80% ভেজে নেবো ভালো করে। সিদ্ধ করছি না, সিদ্ধ করলে আলুটা কেমন ফুলে ফুলে যায়। এটা গরম হয়ে গেছে, আমি আলুটা ভেজে নেবো। আলুটা অল্প একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি, নুন কিন্তু এখনো দিইনি, নুনটা একটু পরে দেবো। অল্প আঁচেতে ভাজবো, একেবারে সিদ্ধ হয়ে যাবে। আলুটা ভাজে দিয়েছি, তখন আস্তে আঁচে দিয়েছি, অল্প করে সিদ্ধ হয়ে যায়। আমি এখন মাংসটা ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার জন্য টমেটো দিয়ে দেবো, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো, বাটাটা দিয়ে দেবো, বাটা লঙ্কাটা দিয়ে দেবো। যে মশলাটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার এই মশলাটাও অল্প কিছু দিয়ে দেবো ম্যারিনেট করার সময়, আর অল্প কিছু ভাতের উপর দিয়ে দেবো। ম্যারিনেট করার সময় দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। পরিমাণ মতন টক দই দিয়ে দেবো, দিয়ে নেবো, দিয়ে তেল দিয়ে নেবো পরিমাণ মতন। তেলের পরিমাণটা বেশি দিতে হবে। কিছু আলু পকোড়া দিয়ে দেবো। আলু পকোড়াটা আপনারা নিশ্চয়ই জানেন, এটা দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বাড়ে। মিঠে আটা দিয়ে নেবো ম্যারিনেটের উপরে। পরিমাণ মতন গোলাপ জল দিয়ে দেবো বন্ধুরা। পরিমাণ মতন কেওড়া জল দিয়ে নেবো। অল্প একটু পরিমাণ মতন চিনি দিয়ে নেবো, চিনি দিলে মাংসের রঙটা সুন্দর আসে, তবে বেশি পরিমাণে না। অল্প একটু গোলমরিচ, কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন, দিয়ে এটা খুব ভালো করে এবার ম্যারিনেট করবো, আমি মাখিয়ে নেবো। ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। আমি আলুটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমি কিন্তু আলুটা ভাজতে 80% সিদ্ধ করে নিয়েছি। গুড় করে ভাজলে কিন্তু হবে না, ধৈর্য ধরে ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে কিন্তু সিদ্ধ করার কোনো প্রয়োজন পড়বে না। দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি, একটুও কিন্তু ভাঙিনি, অথচ আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। ভেজে নিয়েছি, আর ওইটাতে তেল আছে যেটা, ওইটাতে আমি পেঁয়াজটা ভালোভাবে বেরেস্তা করে নেব। পেঁয়াজটা কিন্তু আমি চিপে চিপে দেবো, যাতে বেরেস্তাটা সুন্দর হয়। রস থাকলে কিন্তু তাড়াতাড়ি হতে চাইবে না। চিপে দিলে জলটা বের হয়ে যাবে। বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার বেরেস্তা হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। বেশি কড়া করে ভাজবো না, তিতো হয়ে যাবে। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। অল্প অল্প দেবো আর নাড়বো, একসঙ্গে দেবো না। তেলের পরিমাণটা কিন্তু একেবারেই দিয়ে দিচ্ছি আমি, আর বিরিয়ানিতে তেল দেবো না, এবার ঘি দিয়ে দেবো। মাংসটা কিন্তু কড়াই দিয়ে দিচ্ছি, আপনারা দেখেছেন। এবার মাংসটা কিন্তু একটু ভিতরটা সিদ্ধ হতে হবে, তার জন্য আমি এটা চাপা দিয়ে নেবো, আর আস্তে আস্তে বিট করে হবে, খুব বেশি জাল দেবো না। বন্ধুরা মাংসটা কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি ভাতটা করে নেবো। মাংসটা কিন্তু একটু জুসি জুসি রাখবো, ভাতেতে একটু কাট শুকনো শুকনো ভাত হলে ভালো লাগে না, একটু জুস জুস থাকলে ভাতটাও খেতে সুন্দর লাগবে, টেস্ট আসবে। দেখুন আমি কেমন পদ্ধতিতে, মানে কেমন টাইমে লাগাচ্ছি। মাংস কিন্তু খুব পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে।
এবার আমি নামিয়ে নেব। নিয়ে ভাতটা বসিয়ে দেবো। জলটা ফুটবো ফুটবো হয়ে এসছে, দুটো তেজপাতা দিয়ে দেবো জলের পর, আর এই শুকনো মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দেবো। এটাতে ভাতের তার নুন দিতে হবে না, কাঁচা নুন। একটু রিফাইন তেল দিয়ে দেবো ওপরতে, ভাতটা যাতে না জড়িয়ে যায়। দিয়ে থালাটা চাপা দিয়ে নেবো, ফুটে উঠলে চালটা দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, আমি এবার চালটা দিয়ে দেবো। চালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, ঝাড়িয়েও রেখেছিলাম। চালটা দিয়ে দেবো। আমি কিন্তু বন্ধুরা এই বাসমতি চালটা কিন্তু দু রকমের হয়, আতপ চালও হয়, সিদ্ধ চাল হয়। আতপ চালের বিরিয়ানিটা কিন্তু বেশি টেস্ট হয় সিদ্ধ চালের থেকে। আপনারা খেয়ে দেখবেন, আপনারা নিশ্চয়ই খেয়েছেন, করেছেন। ভাতটা কিন্তু 80% করতে হবে, বেশি করলে কিন্তু গলে গেলে ভালো লাগবে না। আমি একটু দুধ নিয়ে নিচ্ছি গরম করে, ওটাতে কেওড়া জল দেবো পরিমাণ মতন, গোলাপ জল দেবো পরিমাণ মতন, মিঠে আতপটা দিয়ে দেবো। আর মাখন দিয়ে দেবো। আমি ছোটো দুটো কিউব নিয়ে এসেছি, আপনাদের কাছে বড়ো মাখনের থাকলেও আপনারা ওটা থেকে দিতে পারেন। মাখনটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। দিয়ে ভালোভাবে ঘাঁটিয়ে নেবো। আসল জিনিস কিন্তু দিইনি এখন আমি, পেঁয়াজের বেরেস্তাটার উপরে এই শুকনো দুধটা দিয়ে দেবো। এর টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। শুধু শুকনো দুধ না, এর সঙ্গে কিন্তু আমি ক্ষীরটা, খোয়া ক্ষীর গ্রেট করে রেখেছি, এটাও দিয়ে দেবো। অনেকে কিন্তু খোয়া ক্ষীরের ব্যাপারটা জানে না। খোয়া ক্ষীরটা দিলে কিন্তু বিরিয়ানিটা সেই দাদা বৌদি স্টাইলের বিরিয়ানির সেন্টটা আসবে, ফ্লেভারটা আসবে, গন্ধটাও আসবে। আমি হাঁড়িতে কলা পাতা দিয়ে দিচ্ছি একটা, তার উপর দিয়ে দিয়েছি ঘি, দিয়ে দিচ্ছি, ভাতটা দিয়ে দেবো। ভাতটা তলায় ধরে তার জন্য দিয়ে দিচ্ছি কলা পাতাটা। এবার আমি লেয়ারে লেয়ারে মাংস টাংসগুলো দিয়ে দেবো। ভাত দিয়ে দিচ্ছি, মাংস এই আলু দিচ্ছি, এরপরে মাংস দিয়ে দেবো, পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো। এভাবে আমি ভাতের লেয়ারটা পুরো দিয়ে দেবো, দিয়ে আপনাদের দেখাবো কেমনভাবে সাজিয়ে নিচ্ছি আমি। আমি সবাইটা চাপা দিয়ে দেবো, দিয়ে নোড়াটা চাপিয়ে দেবো এর উপরে। বিরিয়ানিটা ভালোভাবে দম দিয়ে নেবো, 8 ঘন্টা পর আপনাদের দেখাবো কেমন হয়েছে বিরিয়ানিটা। বন্ধুরা আমার বিরিয়ানিটা রেডি, দেখুন লাভিও নিয়েছি। এবারে দাদা আর বাবুর, আমার ছেলের খেতে দেবো। কেমন হয়েছে ওরা খেয়ে বলবে কত সুন্দর হয়েছে। দেখুন পুরো দোকানের বিরিয়ানি, হার মানিয়ে দেবে। দাদা আর বাবু খেতে বসে গেছে, কেমন হয়েছে ওরা বলবে খেয়ে। বাবু কেমন হয়েছে? খুব অসাধারণ, পুরো দোকানকে হার মেনে যাবে। দোকানের বিরিয়ানি হার মেনে যাবে, খুব সুন্দর হয়েছে, হেভি টেস্ট হয়েছে।